মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। বাজে সকাল 6:30। আমি আর বড়মাসা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাড়িতে যাব বলে। আর তারপর উঠে দেখছি এত পরিমাণে চারিদিকে কুয়াশা দিয়েছে আর বড়মাসায় তো এমনিতেই ধুলো কুয়াশা অ্যালার্জি আছে। তাই বললাম যে এখন আর যেতে হবে না, একটু বেলা করেই যাব, না হলে এত কুয়াশায় গেলে তোমার আবার অ্যালার্জি ধাত আছে, তো আবার ঠান্ডা লেগে যাবে। বাজে সকাল 9টার মতন। মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর বাবাও বাজার করে নিয়ে চলে এসেছে। মা বলছে সকালবেলা যেতে হবে না, বরঞ্চ রান্না চাপিয়ে দিই, একবারে খেয়ে দে তারপর যাবি। মা এদিকে রান্না করছে, সমস্ত কিছু রেডি করে দিয়ে আসলাম। আর তারপর আমরা দুই বোনে চলে এসেছি তালফোবড়া কাটার জন্য। আমি এদিকে তালফোবড়া কাটছিলাম। ছোটবেলা আগেই তালফোবড়া কত খেয়েছি, কত মারপিট করেছি ভাই বোনদের সাথে। এখন তো আর সেই নেশা নেই, আগে ছোটবেলায় ছিল। আর চারদিকে তাল কুড়ি কুড়ি আনতাম, এনে জড়ো করতাম। এখন তো নিজেদের গাছেই হয়, আর এখন আর সেরকম আর খাওয়ার ইন্টারেস্টও নেই। আর আগে মা কিন্তু এই তালফোবড়া দিয়ে অনেক কিছু জিনিস বানিয়ে দিত। তাই আজকে মাকে বললাম যে কটা তালফোবড়া দিয়ে জিনিস বানিয়ে দাও। মা বললো ঠিক আছে, তাহলে কেটে নিয়ে আমি তোদেরকে রান্না করে দেবো। তাই আমি আর দিদি দুজনে মিলে চলে এসেছিলাম তালফোবড়া কাটার জন্য। আমি এদিকে তালফোবড়া কাটছিলাম আর লক্ষ্মী দিদি এদিকে তালফোবড়াগুলো তুলে দিচ্ছিল। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরে যাব বলে। আমরা রাস্তায় এসেছি আর এদিকে মা ঠাকমা সবাই মিলে চলে এসেছে, তার সাথে লক্ষ্মীদি ভাই। আর এদিকে আমি বাড়ি যাব বলে মা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। মাকে বলছিলাম যে আবার তো কদিন পরে আসবো, তুমি কান্না করো না। মাকে কান্না করতে দেখে আমার নিজেরও খুব কান্না পাচ্ছিল, কিন্তু আমি মায়ের সামনে কান্না করিনি, কারণ আমি জানি আমি যদি কান্না করি তাহলে মা আরও বেশি কান্না করবে। আর মায়ের এমনিতে শরীর খারাপ, বেশি কান্নাকাটি করলে মা আবার বেশি অসুস্থ হয়ে পড়ে। মাকে আমি যতই বুঝাই যে কান্না করো না, বিয়ের পর তো আর কোনো মেয়ে পর হয়ে যায় না। আর এক এক করে সব দিদিরাই বাড়ি চলে গেছে, শুধু আমিই বাকি ছিলাম। এখন তো পুরো ঘর ফাঁকা হয়ে যাবে, তাই মায়ের আরও বেশি মন খারাপ হচ্ছিল। ঠিক টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আর জানো তো বন্ধুরা, মায়ের কান্না দেখে আমি আবার হেলমেটটা আনতেই ভুলে গিয়েছিলাম। তারপর আবার ভাই এনে দিল আমাকে হেলমেটটা। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। বিয়ের আগে কোথাও ঘুরতে গেলে শুধু মন খারাপ হয়ে যেত, শুধু ভাবতাম যে কখন বাড়িতে আসবো। আর বিয়ের পর বোধ হয় মেয়েরা অনেকটাই বড় হয়ে যায় আর অনেক দায়িত্ব নিতেও শিখে যায়। যখন বিষ্ণুপুরের দিকে যাচ্ছিলাম, বড়মশাই চোখে একটা জিনিস পড়েছে, সেটাই এখন আমরা কাছ থেকে আরো ভালোভাবে দেখতে যাচ্ছি। সাংবাদিক মানুষ তো বুঝতেই পারছো, সবসময় সবার আগে তাদের চোখেতেই পড়ে। আর এটা দেখো একটা স্কুল ঘর, কত সুন্দর একটা ট্রেন করেছে, দেখো ড্রয়িংটা কত সুন্দর করেছে। দূর থেকে সবাই ভাববে এখানে হয়তো কোনো ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা দূর থেকে ভাবছিলাম যে ট্রেনের মতন লাগছে, কিন্তু এখানে ট্রেন আসবে কোথা থেকে, তাই আমরাও কাছ থেকে দেখতে চলে এসেছিলাম। আর কত সুন্দর ড্রয়িংটা করেছে দেখতে পাচ্ছ, একদিকে ভালোই হয়েছে। বাচ্চারা কিন্তু এই ড্রয়িং দেখে প্রতিদিন স্কুলে আসবে। এখানে দেখো জগদ্ধাত্রী পুজো হয়েছিল আর এখানের প্যান্ডেলটা এতদিনে একটু একটু করে খোলা হচ্ছে। আর এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। এই যে দেখো অরিজিনাল প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। ওই প্যান্ডেলটা তো খুলে দিয়েছে, তাই অতটাও ভালো বোঝা যাচ্ছে না। আর রাত্রেবেলায় তো লাইটিং দেয়, তার জন্য আরো বেশি সুন্দর লাগে দেখতে। এটা জগদ্ধাত্রী পুজোর সময় বড়মশাই খবর করতে এসেছিল, তখন তার কাছে ভিডিওটা ছিল। তার কাছ থেকে আমি এবার নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। এখানের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। আমি একদিন আসবো বলেছিলাম, কিন্তু বড়মশাইয়ের খবর ছিল তো তাই আর আসতে পারিনি। তো জগদ্ধাত্রী পুজোটা দুর্গাপুজোর মতনই অনেকটাই বড় করে করা হয়। আগে কিন্তু এতটাও বড় করে পুজো করা হতো না, কয়েক বছর ধরেই দেখছি এরকম বড় করে পুজো করা হয়। আগে যদি এরকম বড় করে পুজো করা হতো তাহলে আমরা সব বোনগুলো মিলে বেরিয়ে পড়তাম জগদ্ধাত্রী পুজো দেখার জন্য। ওখানে কোথায় কোথায় এরকম বড় করে জগদ্ধাত্রী পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর তোমরা দেখো এই প্যান্ডেলে জগদ্ধাত্রী মাকে, কত সুন্দর লাগছে দেখো জগদ্ধাত্রী মাকে। আমাদের প্যান্ডেল দেখাতে দেখাতে আমরা চলে এসেছি বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুরে এসে আমরা বাজারে ঢুকে পড়েছি। আর এখান থেকে কিছু মাছ নেব আর তার সাথে কিছু সবজি নেব, কারণ দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করতে হবে। আর ফ্রিজে কোনো সবজিও নেই, মাছও নেই, কারণ আমি বাপের বাড়িতে অনেক দিন ছিলাম, ওর জন্য আমি ফ্রিজে কোনো সবজি মাছ কিছুই রাখিনি। রাখলে শুধু শুধু নষ্ট হতো, বরমাসে তো রান্না করে খাবে না, ওর জন্য আমি সমস্ত কিছু শেষ করে তারপর বাপের বাড়িতে গেছিলাম। আমরা চলে এসেছি মাছ বাজার। আর এখানে দেখতে পাচ্ছ কত মাছ নিয়ে বসেছে। এখান থেকে যে কোন মাছটা নেবো সেটাই আর বুঝতে পারছিলাম না। তারপরে বরমশাইয়ের চোখে পড়লো যে চালানি মোরলা মাছগুলো আছে সেইগুলো। বরমশাই আবার এই মাছগুলো খুব ভালো খায়, ওর জন্য আবার এইখান থেকে কিছু মোরলা মাছ নিয়ে নিল। ওর আবার পরিষ্কার করে কেটে রেখে দেবে, কাটা হলে তারপর আমরা নিয়ে যাব।
ভোলা মাছটা নিয়ে এখন আমরা দুজনে মিলে গোটা বাজারটা ঘুরছিলাম যে আর কি মাছ নেওয়া যায়। বর্মশাইয়ের আবার এদিকে ইচ্ছে হয়েছে যে একটু ইলিশ মাছ খাবে, কিন্তু ছোট্ট ইলিশ কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, সে বড় বড় ইলিশ মাছ। বড় বড় ইলিশ মাছ নিয়ে তো লাভ নেই, কারণ দুজন মানুষ তো অত বড় ইলিশ মাছ নিয়ে কি হবে। তাই বর্মশাই বলছিল যে ছোট্ট দেখে একটা ইলিশ মাছ নেবো, যেন আজকে খেলেই শেষ হয়ে যায়। মাছ বাজারে এসেছি, যত কাকু আর মাসিরা ছিল তারা শুধু আমাদেরকে ডাকছে যে আমার কাছে এসো, মাছ নিয়ে যাও, আমার কাছের মাছ খুব ভালো হবে। তারপর বর্মশাই যে বললো তোমাদের কাছে ছোট ইলিশ মাছ হবে, তারা বললো যে না আজকে তো ইলিশ মাছ হবে না, কালকে এসো কালকে দেবো। যে বর্মশাই বললো আজকে খাবো, কালকে আসলে কি করে হবে, আমার তো আজকে লাগবে, কালকে দিয়ে কি করব। শেষে আমরা এই কাকুটার কাছে একটা ছোট্ট ইলিশ মাছ পেলাম, কিন্তু এই ইলিশ মাছটা অনেকটাই ছোট ছিল। আমরা আর একটু বড় চাইছিলাম, যেন ওয়েটটা 500 হবে। এই ইলিশ মাছটা অনেকটাই ছোট ছিল, কি আর করবো, অবশেষে আমরা এই ইলিশ মাছটাই নিয়ে নিলাম। দিয়ে কাকুটাকে বললাম যে ইলিশ মাছটা একবারে কেটে দাও। তারপরে দেখো কাকু আবার খুব সুন্দর করে ইলিশ মাছটা কেটে দিচ্ছিল। সবজি বাজারে চলে আসলাম, আর এখান থেকে টমেটো, কাঁচা লঙ্কা, তার সাথে বরবটি নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর তার সাথে কিছু ঝিঙে নিয়েছি। আজকের মতন এইটুকু বাজারই করেছি। বর্মশাইকে বললাম আজকে এটুকুই থাক, পরে আবার বাজার করে নেব। করে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আমরা শুধু এই 2 রকম মাছ নিয়ে নিই, তার সাথে একটু রুই মাছও নিয়েছি। সন্ধ্যেবেলা আমি, দিদি আর অতনু 3 জন মিলে রেডি হয়ে চলে এসেছি রাস দেখার জন্য। যে মন্দিরে রাস হচ্ছে সেই মন্দিরগুলো দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে আবার রাস 5 দিন ধরে হয়, আজ ছিল 5ম দিন মানে শেষ দিন। তাই আমরা 3 জনে মিলে চলে এসেছি রাস দেখতে। এর সাথে বর্মশাই আসছিল, কিন্তু রেডি হয়ে যখন বেরোবো তখন আবার একজন ফোন করে বললো যে এক জায়গায় নাকি প্রচুর মারপিট হচ্ছে, পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে। ওর জন্য আবার সে সেখানে খবর করতে চলে গেল, আর আমরা এদিকে 3 জনে মিলে রাস দেখতে এলাম। যে দেখো রাসমেলা রাধাকৃষ্ণকে কত সুন্দর সাজিয়ে এনেছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর এই রাসমেলায় 40 জোড়া রাধাকৃষ্ণকে নিয়ে আসা হয়। প্রত্যেকটা রাধাকৃষ্ণর নামই আলাদা আলাদা রয়েছে, আমার সবগুলোর নাম তো মনে নেই, তাই সবগুলোর বলতে পারছি না। আর এখানে দেখো রাধাকৃষ্ণকে কত সুন্দরভাবে পুজো করানো হচ্ছে, আর যতগুলো রাধাকৃষ্ণ দেখলে সবগুলোর সাথেই একটা একটা করে ব্রাহ্মণ আছে। জানো তো বন্ধুরা, এই রাসমেলাটা আগে কিন্তু এখানে হতো না, আগে হতো বিষ্ণুপুর রাসমঞ্চে। ওখানে বন্ধ হয়ে যাওয়ার কারণে এইখানে আবার রাসমেলা হয়। আর এখানে দেখো একটা বাচ্চা ছেলে কত সুন্দর রাধাকৃষ্ণকে নিয়ে বসে আছে, যারাই আসছে তাদেরকে আবার সাঞ্জলও দিচ্ছে। দেখো একটা বাচ্চা মেয়ে কত সুন্দর গোপালকে সাজিয়ে নিয়ে এসেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো মেলার 5ম দিন, তাও দেখো মেলায় কত ভিড় হয়েছে, কত মানুষজন এসেছে রাস দেখতে। মেলা উপলক্ষে এখানে আবার দেখো অনুষ্ঠান হচ্ছিল, তাই আমরা একটু অনুষ্ঠানও দেখতে এসেছিলাম। আর এখানে কিন্তু রাধাকৃষ্ণের গান নিয়ে অনুষ্ঠানটা হচ্ছিল। পাশে আবার কিছু ছোট ছোট দোকানও বসেছিল। এখান থেকে আমরা এখন 2 জনে মিলে কিছু কেনাকাটা করব, যেগুলো দরকার লাগবে সেগুলোই কেনাকাটা করব। করে খাওয়া দাওয়া করে বর্মশাইয়ের জন্য কিছু খাবার নিয়ে তারপর বাড়িতে যাব। তাহলে বন্ধুরা চলো, আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।